আজ আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে চলছে খাদ্য মেলা, যার নাম হচ্ছে চেটেপুটে। আর এখান থেকে সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে দুটো টিকিট সংগ্রহ করে নিতে হবে, যেটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি। আপনারাও চাইলে টিকিট কাউন্টার থেকে কালেক্ট করে নিয়ে এই যে মেন গেট, এটা দিয়ে ঢুকতে হবে। আমরা ভিতরে ঢুকে পড়েছি আর চারদিকে শুরু হয়ে গেছে খাবারের দোকান। যারা খাদ্যপ্রেমী তারা চলে আসতে পারেন এই খাদ্য মেলাতে। চেটেপুটে চলে আসুন খাদ্য মেলায় খাবার খাওয়ার জন্য। চারিদিকে কিন্তু প্রচুর স্টল বসেছে। এখানে রয়েছে আমাদের জোকার দাদা, এনার সঙ্গে চাইলে আপনারা একটু হাত মিলিয়ে নিতে পারেন। তো চলুন এবার দেখে নিই খাবারের দোকানগুলো। দেখতেই পাচ্ছেন এখানে নানা ধরনের স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবেন আপনারা। আর এই দোকানে রয়েছে নানা ধরনের পিঠে পুলি। আপনারা যারা পিঠে খেতে ভালোবাসেন তারা চলে আসুন এই দোকানটাতে। আর দেখুন এখানে সমস্ত রকম লেখাই আছে যে দোকানে কি কি অ্যাভেলেবেল। তো দেখুন এখানে সমস্ত রকম পকোড়া আর কাবাব কিন্তু সব দোকানেই মোটামুটি আছে। আর ভিড় কিন্তু খুব বেশি। দেখুন মিষ্টি থেকে আরম্ভ করে টক ঝাল মিষ্টি আইসক্রিম ঠান্ডা সবই পাবেন, কোনো কিছুর কমতি নেই এই মেলায়। তো 20 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম তখন বেশ গায়ে লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে পুরো প্রফিট, মানে ফুল পয়সা বসুল টাইপ একটা ব্যাপার। তো ভিতরে অবশ্যই আসুন, ঘুরুন, খাওয়া দাওয়া করুন এবং সামনেই একটা লাইভ পারফরমেন্স চলছে, সেটাও এনজয় করুন। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়, লোকজন প্রচুর, মানে টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে তাই বলে যে লোকজনে কম আছে সেটা নয়, লোকজন একদম ভরে পড়ে আছে এখানে। আর যারা আমার মতো একটু কুল্লার পিৎজা খেতে ভালোবাসেন তারা এই দোকানটা থেকে কুল্লার পিৎজাও ট্রাই করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আর প্রতিটা দোকানই কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, মানে দেখেই খেতে ইচ্ছে হবে। আর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, চারিদিকটা প্রতিটা দোকানেই ডেকোরেশন অসাধারণ। আর এখানটায় কবিরাজি তৈরি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন সামনে সবাই কিন্তু সব কিছু ট্রাই করছে। আর প্রাইসটা এটা বলবো যে প্রাইসটা কিন্তু অনেকটাই কম এখানটাতে। আরও এখানে দেখতে পাচ্ছেন হান্ডি চিকেন বিরিয়ানি আছে এখানে, আর কাবাব তো আছে প্রতিটা দোকানেই। এই যে দেখলেন গরম গরম রেডি হয়ে তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে অ্যামিনিয়াস, এই ফেমাস দোকান। এই যে পরে আর একটাও স্টল রয়েছে, যেমনটাই বললাম যে কাবাব প্রতিটা দোকানে অ্যাভেলেবেল। আর লাস্টে এটাও বলবো যে আমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে এবং লোকেরাও যেটা বলছে যে যে দোকান থেকে সব থেকে বেশি ভালো লেগেছে সেই দোকানটাও আপনাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে লাইভ পারফরমেন্স চলছে দেখতেই পাচ্ছেন, একদম একটা ছোট্ট পুচকে বাচ্চা নাচ করছে ওখানে। আর এই যে এখানটায় রয়েছে পিঠে পুলে, আর দইও আছে, মিষ্টিও আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল এই মেলাতে। তো দেরি না করে আপনারাও চলে আসতে পারেন এই মেলাতে খাওয়ার জন্য। এই মেলাটা কিন্তু শুধু খাদ্যপ্রেমিকদের জন্য, যারা খেতে পেতে ভালোবাসে তারা নিঃসন্দেহে চলে আসুন, আপনারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না। এই যে কাবাব, মানে যেখানেই যাচ্ছি যে দোকানেই যাচ্ছি কাবাব দেখছি আর মনটা ভরে উঠছে। এই যে এই দোকানটাতে দেখলাম সমস্ত রকমের কম্বো অফার, মানে একদম রাত্রের যদি আপনারা ডিনারটা করতে চান এখান থেকে করে নিতে পারেন। আর এই যে এই দোকানটায় রয়েছে নানা ধরনের খাবার আছে, কাবাব আছে, চিকেনের আইটেম প্রতিটা দোকানেই অ্যাভেলেবেল। আর এই হচ্ছে ফুচকা সমস্ত রকম আইটেম, দই ফুচকা, চিকেন ফুচকা, চিজ ফুচকা, সমস্ত কিছু। আর এইটা হচ্ছে নবদ্বীপের সেই ফেমাস মিষ্টি দই আছে, যারা দই খেতে খুব ভালোবাসেন তারা এই দোকান থেকে নিতেই পারেন। আর এখান থেকে আমরা একটা ট্রাই করে নিয়েছিলাম 100 টাকা দিয়ে এই কর্ন ডগটা এই দাদার দোকানে, দেখতে বেশ ভালোই লাগছিল, স্পেশালি এনাকে দেখে খেতে গেলাম। আর এখানে চকলেট রয়েছে, যারা চকলেট খেতে ভালোবাসেন চকলেটের আইটেম আপনারা ট্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন ভিড় কেমন, আর কি বলবো ভিড়ের ব্যাপারে, ভিড়টা তো বেড়েই যাচ্ছে, যত সময় যাচ্ছে ভিড় চলেই যাচ্ছে। আমরা এখানে মিনিমাম 2 ঘন্টা যে কীভাবে কাটিয়ে ফেললাম আমরাও বুঝতে পারিনি, কারণ খাওয়াতেই ব্যস্ত ছিলাম এত বেশি। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা করে নিয়েছিলাম কর্ন ডগ। এই যে বাচ্চারা পেপসি দিচ্ছে না বলে কাঁদছে পাশ থেকে, দেখছেনই। এই যে দোকান, প্রতিটা দোকানে কিন্তু এখন ভিড়টা খুব বেশি। আমাদের আসা মোটামুটি এখন 1 ঘন্টা হয়ে গেছে, আর ভিড়টা কিন্তু তার 3 ডবল হয়ে গেছে। এই যে এই দোকানটা রয়েছে মিষ্টি, যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন আমার মতো তারা এই মিষ্টি দোকান থেকে তো নড়বেনই না, কারণ এক রকমের মিষ্টি রয়েছে, নানা ধরনের মিষ্টি।
কোনটা নেব। আর এখান থেকে আমরা ট্রাই করে নিয়েছিলাম গাজরের হালুয়া, যেটা ছিল টেস্টি, অসাধারণ খেতে। আর এটা রয়েছে চকলেট। বাচ্চারা আসলে এই দোকান থেকে নড়বে না, এটা তো একদম কনফার্ম। আর এখানে একটা মেয়ে নাচছে, যেটার একটু উপভোগ নিলাম, আমরা আনন্দ করলাম। নাচটা কিন্তু দারুণ, ভালোই লাগছিলো, খাচ্ছিলাম। আর সামনে এরকম পারফরমেন্স চললে কার না ভালো লাগে বলুন। দারুণ লাগছিলো, অসাধারণ। মেয়েটা নেচেছেও খুব সুন্দর। এখানে চেটে পুটে খেতে এসেছিলাম, চোখও দেখে মানে লাইভ পারফরমেন্স দেখে আরও হয় না, চেটে পুটে খেয়ে ঘুম চলে আসবে, এত সুন্দর। এই যে চারিপাশটা আরও ভিড় বাড়ছে, যেটা বারবার আপনাদের বলছি, ভিড় বেড়েই যাচ্ছে। তো আপনারাও বাড়িতে বসে না থেকে এই মেলাতে টুক করে চলে আসুন, 20 টাকার একটা মানে টিকিট কেটে চলে আসুন এই মেলার ভিতর। এই যে আবার আপনাদের নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টি আমার একটু বেশিই প্রিয়, তাই মিষ্টির দোকানগুলো একটু বেশি করে আপনাদের দেখাবো। এই যে দেখছেন তো, আমার আবার কালাকাঁদটা বেশি পছন্দ, তাই এই কালাকাঁদের দোকানে আমি একটু বেশি বেশি করে যাচ্ছি। যদিও এখানে কালাকাঁদ ছাড়াও নানা ধরনের মিষ্টি আছে নতুন নতুন, এত সুন্দর সাজিয়ে রেখেছে না, সত্যি বলছি। এখানে অনেকগুলোই আমার নতুন করে দেখা নতুন নতুন মিষ্টি, কি বলবো। আর এই দোকানটায় রয়েছে, এটাও খাদ্য মেলার মধ্যেই, মিষ্টি রয়েছে, নানপুরি রয়েছে। যেহেতু মিষ্টি ছিল তাই আমি ওখানে হাজির হয়ে গেছি, আবার আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই যে চারিপাশটা, ভিড়টা কিন্তু বারবার আপনাদেরকে দেখাতেই হচ্ছে, যেহেতু ভিড়টা খুব বেশিই বাড়ছে। তখন ফাঁকায় ঘুরছিলাম, আর এখন দেখুন পা নড়ানোর জায়গা হচ্ছে না। আর এখানে একটা পিকক দাদা আছে, তো আপনারা চাইলে ওনার সঙ্গে একটু ছবি টবি তুলে নিতে পারেন, হাত হ্যান্ডশেক করতে পারেন। বাচ্চা আসলে তো অবশ্যই আনন্দেই নাচানাচি করবে। এই যে চারিদিকে খাবার আর খাবার। এই দোকানটা ছিল কবিরাজির আইটেম, নানা ধরনের চিকেন, চিজ, পনির, নানা ধরনের কম্বো আইটেম। তো আপনারা যারা কম্বো প্রেমী, যে অল্প টাকায় অনেক কিছু মানে খাওয়ার ইচ্ছে আছে, তারা চলে আসতে পারেন এই দোকানটা থেকে, ট্রাই করতে পারেন। আর কবিরাজি কিন্তু একটু বেশি দেখলাম এই মেলাতে, তো যারা কবিরাজি প্রেমী অবশ্যই আসুন, ট্রাই করুন, খান, আপনাদেরও ভালোই লাগবে। আর প্রতিটা স্টলে দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় বেশি। আর এই হচ্ছে আপনাদের ফেমাস দাদা বৌদি বিরিয়ানি। এই দোকানটায় যা ভিড় কি বলবো, মানে বিরিয়ানির হাঁড়ি এসেই যাচ্ছে আর ওনারা সার্ভিস দিয়েই যাচ্ছেন। সত্যি এনাদেরও পারফরমেন্সের কথা বলতে হবে, যে এত ভিড় লোকজনের, এনারা কিন্তু ক্লান্ত হচ্ছেন না, মানে ভালোভাবে হাসি মুখে সবাইকে তাদের খাবারটা পার্সেল করে দিচ্ছেন। এই দেখুন আমাদের সামনেই 2টো করে বিরিয়ানির হাঁড়ি আসলো, আর ওটাও শেষের দিকেই দেখলেন। আর এই যে যারা পান খেতে ভালোবাসেন, কি পানের কথা শুনেই মনে পড়ে গেল তো গানটা, যে খাইকে পান বানারসওয়ালা, আমারও তাই এসেছিল। আর যে এই দোকানটাতে আছে আপনাদের কচুরি, পাশের দোকানেই ছিল চকলেটস। চকলেট খেতে ভালোবাসেন অবশ্যই চকলেট ট্রাই করে নেবেন, নানা ধরনের চকলেট, প্রাইসও কিন্তু কম। আমাদের প্লাস সবার সবথেকে বেশি পছন্দ হয়েছিল এই মিত্র ক্যাফেতেই, যেখানে কাবাবটা ছিল অসাধারণ, আর সমস্ত রকম ফ্রাইড আইটেমও পাওয়া যাচ্ছিল, আর প্রাইস ছিল অনেক অনেক কম। আর এটাই হচ্ছে ওখানকার কাবাবটা। তো ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।